আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি একটি ভয়ানক গল্প নিয়ে হাজির হয়েছি। আপনারা সবাই সাথে থাকবেন। শুরু করলাম। ভয়ানক আয়না। রিয়াদ নতুন একটি বাসা ভাড়া নিয়েছিল। পুরানো, কিছুটা অন্ধকার, কিন্তু সস্তা, এটাই ছিল তার প্রধান কারণ। বাসাটা নেওয়ার সময় ল্যান্ডলর্ড তাকে সতর্ক করে দিয়েছিল, বাথরুমের আয়নাটা ব্যবহার করো না। সেটা একটু অদ্ভুত। রিয়াদ হেসে উড়িয়ে দিয়েছিল কথাটা। আয়না আবার অদ্ভুত কিভাবে হয়? কিন্তু প্রথম রাতেই সে টের পেল কিছু একটা ঠিক নেই। বাথরুমের আয়নাটা পুরনো, কাঠের ফ্রেমে ঘেরা, এক কোণে ফাটল ধরেছে। রিয়াদ ব্রাশ করতে করতে লক্ষ্য করল, আয়নায় তার প্রতিবিম্বের মুখ একটু বিকৃত দেখাচ্ছে। ঠোঁটগুলো যেন টান টান, চোখ দুটো অস্বাভাবিকভাবে বড়। সে থমকে দাঁড়াল। এটা কি আমারই ভাবনা? পরদিন সকালে আয়নাটা আবার স্বাভাবিক দেখাল। রিয়াদ ভাবল, হয়তো আলোর খেলাই ছিল। কিন্তু সেদিন রাতেও একই ঘটনা ঘটল। এবার আয়নায় তার প্রতিবিম্ব হাসছিল, একটা বিকৃত, ভয়ানক হাসি। রিয়াদের গা শিউরে উঠল। কে আছো? সে জিজ্ঞেস করল। উত্তর এল না, কিন্তু আয়নার ভেতর থেকে একটা ঠান্ডা হাওয়া বেরিয়ে এসে বাথরুমের তাপমাত্রা যেন হিমশীতল করে দিল। রিয়াদ পিছিয়ে গেল। আয়নায় তার প্রতিবিম্ব এবার নিজে থেকেই নড়ে উঠল, মুখটা আরও বিকৃত হয়ে গেল। বেরিয়ে আসো, একটা ফিসফিসে গলার শব্দ শোনা গেল। রিয়াদ চিৎকার করে বাথরুম থেকে বেরিয়ে এল। পরদিন সে ল্যান্ডলর্ডের কাছে গিয়ে জিজ্ঞেস করল, এই আয়নার ইতিহাস কি? ল্যান্ডলর্ড গম্ভীর হয়ে বলল, ওই বাথরুমে আগে এক মহিলা আত্মহত্যা করেছিল। সে নিজের গলা কেটে ফেলেছিল। ওই আয়নার সামনেই। তারপর থেকে অনেকেই বলে, আয়নায় তার ভূত আটকে আছে। রিয়াদ সেদিনই বাসা ছেড়ে চলে গেল। কিন্তু যাওয়ার আগে সে আয়নার দিকে শেষবারের মতো তাকাল। ভেতরে একটা ছায়াময় মুখ তাকে দেখে হাসছিল। তুমি পালাতে পারবে না।